ঊনকোটি জেলা চণ্ডীপুর বিধানসভা এলাকার মনুবেলি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আজ ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন ও সমাজ কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে লিঙ্গভিত্তিক সহিংসতা নির্মূলের লক্ষ্যে এক সচেতনতা প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের একটি বিশেষ অংশ ছিল শিশুদের মধ্যে শীত বস্ত্র বিতরণ। মন্ত্রী টিঙ্কু রায় নিজেই শীত বস্ত্র বিতরণ করেন, যা প্রান্তিক শিশুদের প্রতি সরকারের মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। মন্ত্রী তার বক্তব্যে লিঙ্গভিত্তিক সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তিনি ঊনকোটি জেলায় পৃথক শেল্টার হাউস স্থাপনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন। এই ধরনের উদ্যোগ সমাজের লিঙ্গ সমতা নিশ্চিত করে এবং শিশুদের অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নেশা মুক্তি নিয়ে অনেকগুলো কথা রয়েছে। আমি শুধু বলবো, এখানে আইন বিভাগে যারা দুজন ছিলেন এবং তারা বলেছেন পক্সো আইন বা বালিকা বিবাহ হলে কি হতে পারে। দেখুন, এই কথাগুলো আমার মতো সাধারণ মানুষ যারা এখানে যারা চা শ্রমিক পরিবারের বসে আছে তাদের কাছে ওই সাদা কাগজে কিছু অক্ষর লেখা সেটা তার সমান। কারণ দেখুন, আমরা দেখি আমাদের গ্রামীণ এলাকাতে যখন বালিকা বিবাহ হয় তখন তার সময় হয়তো ফোন যায় আমাদের মহকুমা শাসকের কাছে, পুলিশরা আসেন, আমাদের চাইল্ড প্রোটেকশনে যারা রয়েছেন তারা আসেন, সবাই গিয়ে সেখানে বাড়িতে গিয়ে তাদেরকে বাড়ির গার্জিয়ানকে বোঝান। কিন্তু এই বিয়েটা কিন্তু বন্ধ হয় না, সেই দিন হয়তো বন্ধ হয়, ওই বিয়েটা পরের দিন বা তার এক মাস পরে অন্য কোথায় গিয়ে, সেটা করিমগঞ্জ হোক আর শিলচর হোক বা অন্য রাজ্যের কোনো প্রান্তে হোক, সেই বিয়েটা হয়ে যায়। কারণ আমরা হিন্দু যারা, আমরা বিশ্বাস করি কোনো মেয়ের আশীর্বাদ যখন হয়ে যায় তখন নাকি সেই মেয়ের যদি বিয়ে না হয় তো সে লগ্ন অবস্থা হবে বা সে অশুভ লক্ষণ, তাকে আর বিয়ে দেওয়া যাবে না। তার জন্য আমরা তাকে যেন তেন প্রকারে আমরা অন্য কোথায় নিয়ে গিয়ে হলো বিয়েটা দিয়ে দিই। এটাই বাস্তব সত্য, আর এটা নিয়েই আমরা চলছি। এর জন্য আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে হয় যে এটা দুর্ভাগ্যজনক, গোটা দেশের মধ্যে প্রথম স্থানে এসে আমরা দাঁড়িয়েছি। আমরা এখান থেকে বেরোতে হবে, আর এটা কোনো নিয়ম বা পুলিশ বা এদিকে যারা বসে আছে তাদের দ্বারা সম্ভব নয়। এটা সম্ভব এদিকে যারা বসে আছেন আপনারা সকলে মিলে যখন এই সংগ্রামটা, এই যে আমাদের অশুভ সংকেত যেদিকে আমরা হাঁটছি তার থেকে আমরা বেরোবো বলে সবাই মিলে যখন কাজ করব, যে আমার বাড়ির মেয়ে, আমার পাশের বাড়ির মেয়ে, আমার আত্মীয় স্বজন পরিবারের মেয়ে, কারো মেয়ে যেন 18 বছরের আগে বিয়ে না হয়, তার জন্য আমি রুখে দাঁড়াবো, এই প্রতিজ্ঞা যখন করবেন, এই সংকল্প যখন নেবেন, তখনই এটা সার্থক হবে। নতুবা এই নিয়ম করে কানুন করে পুলিশ দিয়ে সেটা সম্ভব নয়। নেশা মুক্তিটাও এরকম, পুলিশ দেখুন নেশা কত বন্ধ করবে, পুলিশ তো যায় সেখানে, নেশা যেখানে বিক্রি হয় সেখানে গিয়ে তাদেরকে অ্যারেস্ট করছে। কিন্তু আমি যদি আমার নিজের পরিবারে নিজের ভাইকে সচেতন না করি, আমি যদি নিজে সচেতন না হই যে আমি নেশা করবো না, ততক্ষণ পর্যন্ত সম্ভব নয়। এই যে কাজগুলো আজকের যে অনুষ্ঠানে যতগুলো আমরা অ্যাওয়ারনেস করছি, প্রত্যেকটা অ্যাওয়ারনেস আমরা সকলে মিলে, আমরা যারা আছি গ্রামবাসী, আমরা এই এলাকার যারা নাগরিক, আমাদের সেটা মনে নিতে হবে যে আমাদের ছেলে মেয়ে কেউ যেন বিবাহ না হয়। দেখুন, এখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাদের রাজ্যে ছোট্ট রাজ্য, অন্যান্য বড় রাজ্যগুলোর তুলনায় জনসংখ্যা একটা জেলার সমান। আমাদের রাজ্যে 40 লক্ষ জনগণ, যার মধ্যে 70,000 দিব্যাঙ্গ রয়েছে। 70,000 দিব্যাঙ্গ, ভাবুন, একটা দিব্যাঙ্গ ছেলে মেয়ে যার পরিবারে জন্ম হয়, ওই পরিবারটার মা সেখানে অনুভব করতে পারে ওই পরিবারের অবস্থানটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। একটা দিব্যাঙ্গ ছেলে মেয়ে যাদের পরিবারে জন্ম হয়, সেই পরিবারের সমস্ত কিছু উজাড় করে দিয়ে মা বাবা চায় তাকে মানুষ করার, কিন্তু সেটাও তারা অনেক জায়গায় সফল হতে পারে না। আজ আমাদের রাজ্যে আমরা 40,000-এরও বেশি দিব্যাঙ্গ ছেলে মেয়েদেরকে ইউআইডি কার্ড দিয়েছে। 40,000-এরও বেশি ইউআইডি কার্ড দেওয়া হয়েছে, মানে সরকারি স্বীকৃতি পেয়েছে তারা 60% বেশি দিব্যাঙ্গ। আমরা যাদেরকে সোশ্যাল পেনশন দিচ্ছি তার মধ্যে প্রায় 33,000 সোশ্যাল পেনশন শুধুমাত্র দিব্যাঙ্গদেরকে দেওয়া হচ্ছে। এটা ভালো দিক নয়। সরকারি হয়তো একটা স্কিম রয়েছে, দিব্যাঙ্গ যারা তাদেরকে 2000 টাকা ভাতা দেবে, ওই 2000 টাকা কি হবে? তাহলে সেগুলো ভাবতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষ, আমি দেখছিলাম এখানে আমার মায়েরা দিদিরা আছেন, আমাদের যারা এখানে রিসোর্স পার্সন রয়েছেন, ডিএম সাহেব, আমাদের আধিকারিক যিনি রয়েছেন,
অধিকর্তা আমাদের দপ্তরের আমাদের জেলা সভাধিপতি বক্তব্য রাখছেন, আপনারাও শুনছেন। আরো 10টা কার্যক্রম যেভাবে শোনেন সেভাবেই শুনছেন। হৃদয় দিয়ে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে।